ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মেমারিতে ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কদমপুকুরের ক্যানেলের বাঁধ সংলগ্ন এলাকায়। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এলাকার মানুষ তালা ভেঙে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে বছর 50-এর খোকন বাগ। তবে খোকন বাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তারা ধারণা করেন তার স্ত্রী গলা টিপে খুন করে পালিয়ে গেছে। খবর চাউরাতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায়। প্রতিবেশীরা মনে করছেন খোকন বাগ নিত্যদিন মদ্যপ অবস্থায় স্ত্রীর সাথে অশান্তি করত। গতকাল রাতেও তাদের মধ্যে অশান্তি হয়। রাগের বশেই হয়তো তার স্বামীর গলা টিপে খুন করেছে, এমনটাই মনে করছেন প্রতিবেশীরা। তবে পোস্টমর্টমের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় পুলিশ তদন্ত করে দোষীকে শাস্তির ব্যবস্থা করুন। কি ঘটেছিল মানে কি, এখানে আমি কাল আজ সকালবেলায় ভোর 4টায় আমি উঠেছি, উঠে আমি গরু বাছুর মাঠে বার করেছি। মাঠে বার করে দেখছি তখন 7টা বাজে, তখন আমার গাই দেওয়ার টাইম। এই টাইমে আমি গরু নিয়ে চলে এলাম বাড়িতে, এসে গায়ে ফায় ধুয়ে বাড়িতে লোক বাড়িতে দুধ দিয়ে আসি। বাড়িতে দুধ দিয়ে এসে চলে এসেছি, 5টা বাড়িতে দুধ দিয়ে এসে আমি পাড়া বাড়িতে দুধ দেবো বাড়ির কাছে। বাড়িতে দেখতে পেলাম কতদিন দেখছি পাড়াতে একটা মার্ডার হয়ে গেছে। বলছি কেমন হচ্ছে, বলছে জায়গা পাগ মারা কে বলছে বোতল বোতল ভেঙে পুরোই হোক। যেমন তারা খোকন, তো বলছে হ্যাঁ খোকন। আমি অবশ্যই বাড়িতে তোমার কাকিমাকে দুধের জায়গাটা দিয়ে এসে আমি দেখতে চলে এলাম। জামা পাড়ার একটা ভাঙনা, তেমন একটা বাচ্চাতে ওরা এসে বললো, পুলিশে এখান থেকে ফোন করে। আমার বাড়ির পাশের লোক একটা কি বলে ছেলে, সেই ছেলেটা বললো দাদা আপনি চলে এসে কোনো অসুবিধা নেই, তো আমাদের পুলিশের গাড়ি চলে গেছে কেন, তা বডিটাকে দিয়ে গেছে, তোমাকে এখন হাসপাতালে পৌঁছাই খাবে। আমাদের বড় ফোন করলে এখান থেকে তুলে মাথা থেকে তাল পাতা তুলে মাথাতে ফোন করছে। অবশ্যই ডেড বডি তুললাম, ডেড বডি তুলে নিয়ে গেলাম তুলে মাথা থেকে নিয়ে গেলাম হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এখন যাবে সেই এখন বর্ধমান আমাদের বলেছে কোনো অসুবিধা হবে না। আমার পর তোমাদের আপনার কি মনে হচ্ছে এটা মার্ডার হয়েছে? মার্ডার হয়ে যাবে, এটা ওর বউ মেরে দিয়েছে কাল গত রাতে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার প্রমাণপত্র থেকে একটু সাক্ষী দেওয়া উচিত, এইভাবে দীর্ঘদিন করে দোষীর শাস্তি চাইছেন? হ্যাঁ চাইছি। এবার পুলিশকে ওটা বলা গিয়েছে, আর ওনার বয়স কত আনুমানিক? বয়স মোটামুটি 55। আচ্ছা, খাইতে পারে ভালো। এখানে থেকে আর কি ব্যবসা করে ব্যবসা করতো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেককে হকারে, প্রত্যেক মানুষ ওকে চেনে, প্রত্যেক গোলাতে চেনে। যতগুলা গোলা আছে ভাঙা চোরা গোলা, নাম করলে দেখে দেবে, বল দেবে যে ছেলেটা ভালো না চোর না ছোচোর, সব বলতে পারে। এই কথাগুলা ভালো ভাব জানে, ওকে নাম করলে জানে। এই যে তার ভ্যানটা আমার বাড়ির কাছে এখনো পড়ে আছে, ওই ভ্যানে করে ওই ডেড বডি এখন যাবে শ্মশানে। বাড়িতে অশান্তি হতো কিছু নিয়ে? অশান্তি নেই, কোনো অশান্তি নেই। ওরা তো দুই স্বামী স্ত্রী বাবা, কি অশান্তি? ছেলে মেয়ে নেই? ছেলে পিলে নাই। ওর তো বাড়ি এখানে নয়। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে কি মেদিনীপুরের ওদিকে বাড়ি। এর 20-25 বছর আসার আগে হয়ে গেছে। আচ্ছা, এখানেই এখন বাসিন্দা হয়ে গেছে। এই জায়গাটা আমি দেয়া করেছিলাম, আমি পার্টির লোককে দেয়া করেছি। ওর তো কেউ ছিল না বাবা, যে তারপরে কাজকর্ম করতে হতো এই মেয়েটাকে সত্যিকার থেকে নিয়ে আসে। মেয়েটাকে নিয়ে এসে, মেয়েটা তো খুব নোংরা যায়। এই পাড়াতে বাড়ির বউগুলা দিকে ঘরের ভেতরে হাগে আছে, কি মধ্যে হাগে ঘরের মধ্যে ধুয়ে দেয়। এইটা প্রত্যেকদিন কি পাড়ার লোকেরা জানে, কিন্তু আমার বাড়ি বাবা অনেক দূর, ওখান থেকে এখানে শোনা যায় না, প্রত্যেকদিন আসাও যায় না। কিভাবে ওনার সৎ কাজ করা হচ্ছে? ও সৎ কাজ চাঁদা তুলে করা যাবে এখন। এই চাঁদা, এটা কোন জায়গা? এটা 10 নম্বর ওয়ার্ড কদমপুকুর। আর তালপাতার। আপনার নাম? আমার নাম নিখিল মাঝি। বাবা সারা দিচ্ছিল না, ডাকা হচ্ছিল তো সারা দিচ্ছিল না, সেই জন্য তারা ভেঙে ঘর খোলা হলো, দেখছে মানুষটা মারা। দিয়ে বউ ছিল তখন? না না। আচ্ছা, কি মনে হচ্ছে কিভাবে মারা গেল? ওদের তো ডেইলি ঝগড়া শুনতে হবে, কি করে জানবো কিভাবে মরে, তো জানি না আমি। আপনাদের কি সন্দেহ, মেরে দেওয়া হয়েছে? আমাদের তাই মনে হচ্ছে, ওদের আবার ডেইলি ঝগড়া শুনতে হয়। বউটাও তো নেই, যদি রোগে মারা যেত বউটা তো থাকতো। কালকে সন্ধ্যাবেলায় বউ বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ। সকালবেলা থেকে আর পাওয়া যায়নি? না, রোগে যদি মারা যেত বউটাও থাকতো, বউটা তো নেই। আচ্ছা, ওনার নাম কি? ওই যে মারা গেছেন? ওই খোকন বাগ। খোকন বাগ। ওনার বয়স আনুমানিক কত হবে? বয়সটা তাও ঠিক মনে নেই। আনুমানিক কত হবে? ধরে নিন না, সেরকম ভালোই বয়স হবে। আচ্ছা, ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে ওর দেশে ছিল, এখানে কেউ নেই। এখানে কেউ নেই। আচ্ছা, কোথায় বাড়ি ওনার তাহলে? এখানে থাকে। আচ্ছা, দেশের বাড়ি অনেকদিন যায়, এখানেই থাকে। এখানেই থাকে। কি করতো উনি? ভাঙাচোরা পড়ায়। কি নিয়ে ঝগড়া হতো? তা জানে, এমনি ডেলি ওদের মদ খা নিয়ে ঝগড়া শুনতে হয়। এবার
যেমনি ঝগড়াঝাটি হয়, আবার রান্না বাড়া করে খায়, ডেলি ঝগড়া, এবার যেরকম মেরে দেবে আমরাও ঠিক জানি না। বৃষ্টির মধ্যে যে যার সব বাড়িতে, আমরা কিভাবে মেরেছে, ঘরে তালা দিয়া ছিল, আমরা জানি যে কাজে গেলে ভ্যান নিয়ে কাজে যায়, ঘরে এরকম তালা দিয়ে আছে, যে এরকম তালা দিয়ে দেখে যে কাকা তো কাজে গেলে ভ্যান নিয়ে যায়, দেখছি তালা ভেঙে দেখছি এবং ঘরে পড়ে আছে, সারা শব্দ নেই, মারা গেছে। পুলিশ ডাকা হলো, যারা মানে ইয়েতে কাজ করে পুলিশের, তাকে ডাকা হলো, দেখানো হলো, আচ্ছা, এটা কোন জায়গা? এটা মেমারি কদমপুকুর বাঁধ, কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর। আচ্ছা, আপনার নাম? রিঙ্কি রাজবংশী।